কই গেছিলে? আরে চুল কাটতে গেছিলাম। দেখো এখন তোমার থেকে 10 বছর ছোট মনে হচ্ছে। একবারে নাড়া করে আসতে, এখনই জন্ম হলো মনে হতো। আসুন বহুত চোখে দুনিয়া দেখি। সব থেকে নিখুঁত মানুষ তার বাবা, সব থেকে সুন্দর মহিলা তার মা, সব থেকে বুদ্ধিমতী মহিলা সে নিজে, সব থেকে দুঃখী স্বামী তার ভাই, সব থেকে বড় ডাইনি তার ভাবি, সব থেকে সুন্দর সন্তান তার নিজেরটা, সব থেকে সফল মানুষ তার বোনের জামাই, সব থেকে নিকৃষ্ট মহিলা তার শাশুড়ি, সব থেকে সুখী মহিলা প্রতিবেশিনী, সব থেকে ভাগ্যশালী মহিলা বান্ধবী, সবচেয়ে শিক্ষণীয় চ্যানেল জি বাংলা স্টার জলসা, সব থেকে শুভাকাঙ্ক্ষী বান্ধবীরা ও বাপের বাড়ির লোকজন, সবচেয়ে বড় প্রশংসক শাড়ির দোকানদার। ভাবি আপনাকে যে কোন কালারটা মানাবে না, সব থেকে খারাপ নিকৃষ্ট অকর্মা স্বার্থপর মৃত্যু কিপটা মোস্ট আনস্মার্ট। এটা আবার বলতে হবে নাকি? আবার প্রত্যেকটা স্বামীদের সাথে চিরসত্যি পরিচিত একটা বাক্য, আমি দেখে তোমার গড় করতেছি, অন্য কেউ হলে সে কবে চলে যেত। আচ্ছা তোমার সমস্যাটা কি? সবসময় দেখি টেনশন নিয়ে থাকো, কিসের টেনশন করো আমারে বলো তো? টেনশন না করে উপায় আছে? একদিন তো সবাইরই মরে যেতে হবে, তাই না? এতে টেনশন নেই আর কি আছে, যার জন্ম আছে তার মৃত্যুও হবে। একবার চিন্তা করো, সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে? এই কই তুমি? কখন থেকে ডাকতেছি, কথা কান যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাতে আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে, ওগো যতদিন মেকআপ মুখে থাকবে, যদি ঘর ভাঙা জ্বর আসে কবু আসে। ওগো তারপরে তোমার বান্ধবী তো আছে। এই যে পুরুষ মানুষগুলো হয় না, সিনেমায় একটা ডায়লগ আছে যে পুরুষরা কখনো ব্যথা পায় না। আসলে পুরুষরা ব্যথাও পায়, পুরুষরা কষ্টও পায়, কিন্তু সেটা কখনো প্রকাশ করে না। পুরুষরা নীরবে সবকিছু বলিদান দিতে থাকে, কিন্তু কখনো সেটা দেখাতে চায় না। সারা মাস পরিশ্রম করে মাসের শেষের বেতনটা এসে পরিবারকে দেয়, যাতে সংসারটা একটু ভালো করে চলে। আসলে পুরুষ মানুষ বিনা অভিযোগে, বিনা প্রত্যাশায়, বিনা কোনো চিন্তা ভাবনা ছাড়াই সবাইকে সবকিছু দিতে থাকে, কিন্তু কখনো চিন্তা করে না তাদের এই ত্যাগটুকু, তাদের এই ভালোবাসাটুকু, তাদের এই আবেগটুকু যে সবাইকে দিচ্ছে, কখনো সেটা ফেরত পাবে কিনা। আসলে পুরুষরা শুধুমাত্র ভালোবাসা ও সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। আর আমি এটাও জানি পুরুষের সবকিছু তার চোখ বলে দেয়, শুধু তাদের চোখের ভাষাটা একটু বুঝতে হবে। আম্মু হ্যাপি অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। থাপড়ায় কান গরম করে দিব আজকে বড় হ্যাপি অ্যানিভার্সারি করতে। বাচ্চারে বকতেছো কেন? ও তো তোমার উইশ করছে, এতে খারাপ কি? অ্যানিভার্সারি তো ঠিক আছে, এখানে হ্যাপি পাইলে কোথায়? তুমি আর তোমার বাচ্চা আমারে হ্যাপি থাকতে দিছো?